কোশ্চেনে কি দেওয়া আছে, each of three blocks P, Q and R shown in the figure has a mass of 3 kg. Each of the wire A and B has cross-sectional area 0.005 cm square and Young's modulus of 2 into 10 to the power 11 Newton per meter square. Neglecting friction, the longitudinal strain on wire B is dash into 10 to the power minus 4. So diagramটা এখানে দেওয়া আছে। কোশ্চেনে বলছে তিনটে ব্লক পি কিউ আর ফিগারে দেওয়া আছে, যেখানে প্রত্যেকের ওয়েট হচ্ছে 3 কেজি। এ আর বি এর ক্রস সেকশনাল এরিয়া 0.005 সেন্টিমিটার স্কোয়ার এবং ইয়ংস মডিউলাস ইকুয়ালস টু 2 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া আছে। যদি ফ্রিকশনটাকে আমরা নেগলেক্ট করি তো লংজিটিউডিনাল স্ট্রেন বি ওয়্যারে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে স্ট্রিংটার ওপরে যদি টেনশনটা আমরা ক্যালকুলেট করি, এইখানে টেনশন টি কাজ করছে, এই স্ট্রিংটাই এখান থেকে এইখানে যাচ্ছে, সো এইখানেও টেনশন কাজ করবে টি, আর এইটা যদি আমরা T1 ধরে নিই, তো 3 কেজি ব্লকের নিচের দিকে কাজ করছে 3G আর ওপরের দিকে কাজ করছে টেনশন টি। টোটালটা যদি আমরা অ্যাক্সিলারেশন বের করি, দেন অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আমরা জানি সাপোর্টিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স আপন টোটাল মাস। তাহলে এখানে সাপোর্টিং ফোর্স কি আছে 3G, দ্যাট ইজ 30 নিউটন, মাইনাস অপোজিং ফোর্স 0, টোটাল মাস কত হচ্ছে 3 into 3, so 30/9, 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে টেনশন on B equals to, তো বিটা কাকে কাকে টানছে, বিটা টানছে বি ব্লকটাকে আর কিউ ব্লকটাকে, সো টোটাল টেনশন হবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস হবে 3 + 3 কেজি ইন্টু অ্যাক্সিলারেশন হবে 10/3, সো কত হচ্ছে 6 into 10/3, 3 2 = 6, দ্যাট ইজ 20 নিউটন। টেনশন অন বি যদি 20 নিউটন হয়, তাহলে ইয়ংস মডুলাসের সূত্র থেকে আমরা বলতে পারি y = FL/A ডেল্টা এল। তাহলে এখান থেকে স্ট্রেন কত হবে ডেল্টা L/L ইকুয়ালস টু F/AY। ফোর্স 20 আছে, এরিয়া 2 into 10 to the power 11, ইয়ংস মডিউলাস আর ক্রস সেকশনাল এরিয়া হবে 5 into 10 to the power -3 সেন্টিমিটার স্কোয়ারে আছে, তো মিটার স্কোয়ারে কনভার্ট করতে গেলে কী করতে হবে 10 to the power -4 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।